এই ব্যাগগুলো আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম। আর এই ১ সপ্তাহ মতো হয়েছে অর্ডার করেছি, আর আজকে এসেছে, তাই জন্য বসে গিয়েছি কাজ করতে। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আর সুস্থ আছি। তো চলো আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজ একেবারেই বিকাল 3:30 মতো বাজে, আর এই জন্যই আমি খাওয়া দাওয়া করে আর বসিনি বা শুইনি, রেস্টও নেইনি, সরাসরি চলে এসেছি কাজের দিকে। কারণ এখন তো আমি একটু রেস্ট নিতে গেলেই আমার বারবার মনে হয় এবারে শুয়ে পড়েছি আর উঠবো না। আর সেইভাবেই আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আর কি কাজে লেগেছি। আর এই ব্যাগগুলো কেনার একটাই কারণ, মামামের জিনিসগুলো তো বড্ড ছোট, আমি যতই গুছিয়ে রাখি না কেন সেগুলো একেবারেই এক জায়গায় থাকে না। একটা বের করতে করতে আর একটা বের হয়ে যায়, আর এইভাবেই না আস্তে আস্তে ঘেটে যায়। তাই জন্য আমি ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য এই ব্যাগগুলো পারচেস করেছিলাম মিশো থেকে। আর এগুলোর দাম না বেশ কম ছিল, ওই নিয়েছিল 219 টাকা মতো, আর তাতে পেয়েছি 8টা ব্যাগ। বলো তো কেই না চায় কম দামে, আর ব্যাগগুলো অতটাও খারাপ না। মাম্মামের জামা কাপড়গুলোও বেশ ভালোই রাখা যাচ্ছে। এতে ভেবেছি আমারও কিছু জিনিসপত্র রেখে দেবো, যেহেতু ওরটা তো ব্যাগ লাগবেও না। আর ওর না সমস্ত জামা কাপড় আমাদের বাড়িতে একটা শোকেজ আছে ছোট, তার সেকেন্ড থাকেই রাখতাম। কিন্তু ওর এত ছোট ছোট জামা কাপড় আমি না গুছিয়ে রাখতে পারছিলামই না, যত গুছাচ্ছি ততই বারবার ঘেটে যাচ্ছিল। আর তাই জন্যই এটা কেনা। আর এদিকে দেখো এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি, আর আমি ওর জন্য দুটো ব্যাগ রেখেছি। একটাতে রেখেছি শীতের পোশাক আর কিছু ওর ওই টাওয়াল জাতীয় জিনিসপত্র, আর আরেকটাতে ওর রেগুলার যে জামা কাপড়গুলো পরে সেগুলোই। আর এগুলো রেখে না বেশ ভালোই লাগছে, কারণ এগুলো গোছানো থাকবে। একটা করে বের করলেও হবে কি, আমি বারবার করে এই যে বক্সটা আছে বক্সের মতো এগুলো বের করব, আর সেগুলো থেকে বের করে আবারও সেটাতে ঢুকিয়ে দেওয়া যাবে। আর এই দেখো এখন আমার ওই জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট। আর এটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। ওর অনেক জামা কাপড় ছিল, আর গোছাতে আমার ওই প্রায় 4:30 মতো বেজে গিয়েছিল। আর তার ভিতরে তো মামাম কতবার যে উঠেছে কান্না করেছে তারও ঠিক নেই। তো চলো এদিকে দেখো, ওই যে থাকটা দেখতে পাচ্ছ সেকেন্ড, ওটাই ওর জামা কাপড়ের র্যাক ছিল। আর সেটাকে আমি আজকে এভাবেই গুছিয়েছি। তো তোমরা জানাবে তো কেমন হয়েছে। আর মাম্মাম ছোট বলেও ওর কিন্তু জামা কাপড় প্রচুর। আর এদিকে দেখো তোমাদের সাথে বললাম না, ওর অনেক একদম মানে কান্নাকাটি করছিল, আর এখন তো থামছিলই না, তাই জন্য একটু ঘুরেও নিলাম, তারপরে এসে আবারও কাজে বসেছি। আর একটা কাজ করতে করতে বারবার উঠতে গেলে না কাজও হয় না, বারবার কাজ করে একটু একটু করে উঠে যাওয়া, কাজের ডিস্টার্বও হয়। কিন্তু কি করব, মাম্মামকে তো আর কাঁদিয়ে কাজ করা যাবে না, তাই জন্য এইভাবেই আমি আজকে বিকালটা কাটিয়ে নিয়েছি। আর তারপরে না সন্ধ্যাবেলায় আমরা টিফিন সেরে নিয়েছিলাম চা একটু মুড়ি দিয়ে। আর আজ যেহেতু তোর বাবা আসবে, তাই জন্য আমি আজকে রেখেছি খিচুড়ি রাত্রেতে। আর আমাদের এখানে না বেশ একটু বৃষ্টিও হচ্ছে, আর সঙ্গে তো জাঁকিয়ে শীতটাও পড়েছে, তাই জন্য ভেবেছি আজকে গরম গরম খিচুড়ি ডিম ভাজা খাবো। আর এখানে কেটেও রেখেছি একটু বেগুন, ওঠার বাবা আর ঠাম্মি খাবে, আমরা আবার ভাজাভুজি একটু কম খাই আমি আর বাবু, তাই জন্য। তো এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি, যেহেতু শীতকাল সবজি তো পাবোই, তাই জন্য ফুলকপি, বিনস, আলু, ক্যাপসিকাম, টমেটো, গাজর সব কিছুই কেটে নিয়েছি, আর কিছু মশলা নিয়েছি। আর আজকে না একটু নতুনভাবে আমি খিচুড়ি রান্না করতে যাচ্ছি, আতপ চালও নিয়েছি আর 3 রকম ডাল নিয়েছি। এটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে, আর দেখি আজকে কেমন হয়। আর এভাবে না আমি কখনো রান্না করিনি, আজই নতুন। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে যেও। আর এদিকে দেখো আমি ওদিকেই ওই প্রথমেই শুকনো কড়াইতে আগে ভেজে নিয়েছিলাম একটু জিরে আর ওই গরম মশলাগুলো। আজকে না তরকারিতে আমি খিচুড়িতে কোনো গোটা গরম মশলা দেবো না, এভাবেই ভেজে আর গরম মশলাটাকে গুঁড়ো করে নেব। আর আগেই আমি শুকনো খোলায় ভাজা জিনিসগুলো আগে ভেজে নিয়েছি, আগে তো গরম মশলা ভেজে নিয়েছি, আর তারপরে ভেজে নিয়েছি ডালটা, আর হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি ডালটাকে। এবার ডালটাকে ওই ভেজে আর আমি জল দিয়েও ভিজিয়ে রেখেছি। তো তোমরা জানাতে পারো কি কেমন করে খিচুড়ি করো। আর আজকে না আমি একেবারেই নতুনত্ব খিচুড়ি বানাচ্ছি, আমি এভাবে কখনোই খিচুড়ি বানাই না। আর এখানে দেখো এবার এক এক করে আলুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আলু বেশি কড়া করে ভাজলে কি হবে, ওই উপরটা শক্ত থাকবে, ভিতরটাও একটু একটু সিদ্ধ হতে কম লাগে। আর এদিকে দেখো আলু ভাজতে ভাজতে আমি তার আগেও জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা এখন গরম হয়ে গিয়েছে, আর এতে দিয়ে দেবো চাল আর ডাল। আর চাল আর ডাল না আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
আর এই চাল ডালটা আগে দিলে কি হয়, একটু বেশি সিদ্ধ হয়, তাহলে আর কি খিচুড়িটা খিচুড়ির মতো হয়। নইলে কিছু কিছু চাল আমি দেখেছি তার মানে আস্তে আস্তে থেকে যায়, শক্ত থেকে যায়। তাই জন্যই আর কি চালের ডালটা আমি সবসময় আগে দিয়েই দিই। কিন্তু ওনারা আবার খিচুড়িতে আগে চাল ডাল দেয়নি, কিন্তু আমি আজকে দিয়ে দিয়েছি। আর আমি প্রায় সময়ই চাল ডালটা আগেও দিয়ে থাকি। আর এদিকে দেখো এক এক করে আমি সব সবজিগুলোই ভেজে নিচ্ছি, আর হালকাভাবেই সবজিটা ভেজে নিচ্ছি। আর ওনার কাছে দেখেছিলাম যে উনি একেবারেই এভাবেই রান্না করেছে, তো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করছি। জানো তো, একটুখানি মটরশুঁটি হলে খিচুড়িটা আরও ভালো জমে যেত, কিন্তু কি করব, নেই মটরশুঁটি, তাই জন্যে এই মটরশুঁটি বাদ দিয়ে ক্যাপসিকামটাই দিতে হয়েছে। আর এগুলো দিলে খারাপ লাগে তা নয়, ভালোই লাগে। আর এর ভিতরে আর একটা সবজি নেই, যেটা হচ্ছে কুমড়ো। কুমড়ো আর মটরশুঁটি এটা কিন্তু খিচুড়ির মাস্ট একটা সবজি, কিন্তু আজ আমাদের বাড়িতে সেই দুটোই নেই, আর সে দুটো আনাও হয়নি, তাই জন্য। আর এদিকে দেখো আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর এটা একদম সবার শেষে করেছি, কারণ এটা অল্প তেলেই ভাজা। আর এই যে ওর বাবা এখন বাড়িতে চলে এসেছে, আর ওর বাবা আজকে এনেছে কেক। দাদা একটু দাঁড়া। কাটো তো খাওয়ার জন্য কেন এখন একটু করে খাই সব আসলে কি তুমি যত বড় না ফ্রিজে না ফ্রিজে রাখবি তোমার ছিপের জাল কেটে দিই এই জন্য কি এনেছি কই দেখি, খোলো খোলো তাড়াতাড়ি খোলো। ঠিক আছে, কি করছিস কি ঘুমোতে দে না সবাই বাবা কাটো করে চা করে না। এই যে ওর বাবা এখন এনেছে কেক, আর দুটো প্যাকেটই এনেছে। ওর বাবা নাকি 25শে ডিসেম্বর বাড়িতে থাকবে না, তাই জন্য। আর এদিকে দেখো বাবুকে দিয়ে কাটিয়ে নিচ্ছি কেক। আর ও না বাড়িতে এরকম কিছু আনলেই ও আগে বেশি আনন্দ করে, আর সেটাই ও করছিল, আর আমি সেটাই ক্যামেরাবন্দি করেছি। আর এভাবে না আমরা বাড়িতে ভীষণ আনন্দ করি, কোনো কিছু ছোট বড় যাই হোক না কেন। আর এখন এই যে বাবু কাটছে কেক, আর এগুলো না আমরা এখন অল্প খাবো, কারণ হচ্ছে কি একটু পরেই তো আবার ওই খিচুড়ি করছি সেটা খাবো। আর ওদিকে কিন্তু আমি বাঁধাকপি চাপিয়েই চলে এসেছি, বাঁধাকপি না ফুলকপি চাপিয়েই চলে এসেছি। আর এবারে এই যে বাবু কেক কাটছে, এটা খেয়ে তারপরে ওদিকে যাব। আর মাম্মাম দেখো এদিকে তুমি কি সুন্দর খাবে তাকিয়ে নাকি? রয়েছে। কেক খাবে? কেক 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 হ্যাপি বার্থডে টু কি কিউট দেখাচ্ছে, দেখো সোনা পাখিটার কিউট দেখাচ্ছে। সব ঠিক আছে মা বাবার তাহলে সাইনাসের প্রবলেম ধরলো আর যায় আবার তো সোমবার দেখি বলে বাবা না আর কি আমি তো জানতাম তুমি কে কি আনবে। তুমি নাও আগে মার দাও না তুই আগে হ্যাঁ আগে তুমি। আর খাও এটা খাও আর খাও ওই তো মা দিচ্ছে বাবু। সংসারে এসে বাবা না আর কি নাও কি আছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, তুমি এক পিস করে কিছু। সঙ্গে তো তার বেশ ভালো বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায় ভালো লাগে ওর টাকা যাবো ভালোই দেখতে তো তোমরা তো দেখলেই আমরা কিন্তু কেক খেয়েও নিয়েছি। আর আজকেই আমাদের 25শে বৈশাখ, মানে ক্রিসমাস ডে। কারণ ওর বাবা তো কালকে বাড়িতে থাকবে না, তাই জন্য আজকেই এই 4-5 জন এক জায়গায় মিলেই খাওয়া। আর এক জায়গায় না হলে কোনো উৎসবই উৎসব হয় না। আর যেহেতু ওর বাবা থাকবে না, তাই 25 ডিসেম্বর কীভাবে কাটবে জানি না, তো আজ তো ভালোভাবে কেটে গেল। তো চলো তোমাদেরও সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস ডে। সবাই অনেক এনজয় করো, অনেক ঘোরো। আর সবাই কিন্তু অবশ্যই করে পার্ক স্ট্রিটে যেও, সেখানে কিন্তু ভীষণ লাইটিং হয়, ভীষণ আনন্দ হয়। তো কারা কারা যাচ্ছ পার্ক স্ট্রিটে আমাকে জানিও। তো চলো, সবাইকে তো জানিয়েই দিয়েছি মেরি ক্রিসমাস ডে, তোমরাও আমাকে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধু হয়ে। আর এদিকে দেখো এখন আমি চলে এসেছি খিচুড়িটার অর্ধেকটা করতে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন বানাবো এই তরকারিটা। আর তার জন্যই নিয়ে নিয়েছি একটু বেশি করে সাদা তেল, তাতে দিয়ে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার সাথে দিয়ে দিয়েছি একটা এই যে মশলা। আর এটা আমি এই সন্ধ্যাবেলাতেই করেছি, আগে করা ছিল না। আর এই মশলাটাতে ছিল জিরে, আদা, আর ছিল শুকনো লঙ্কা, আর একটা টমেটো। এটাকেই ভালো করে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিয়েছি ওই যে গরম তেলটার ভিতরে।
আর এটা একটুখানি বেশি করেই কষিয়ে নিচ্ছি, কারণ এটা যদি একটু কাঁচা গন্ধ থাকে তাহলে আর কি খিচুড়িতে একটা আলাদা রকমের গন্ধ আসবে মশলার। তাই জন্য এটাকে কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিয়েছি। আর আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমি ইউটিউব দেখেছি, আর সেখানে না ওই দিদিটা এভাবেই রান্না করছিল। আর ওনার রান্নার যে এ এটা ছিল, কালারটা ছিল বেশ সুন্দর। আর আমারও দেখো এমন কিছু খারাপ কালার কিন্তু আসেনি। আর এই যে এখন আমি এটাকে আরও একটু বেশি করে কষিয়ে নিচ্ছি। আর তার ভিতরে না আমি দিয়ে দিয়েছি আরও 4 টুকরো টমেটো, আর তারপরে স্বাদ মতো হলুদ, নুন। আর আগেই তো বলেছি শুকনো লঙ্কা দেওয়া আছে, তাই কোনো রকমভাবেই আমি ওতে আর লঙ্কা মিক্স করিনি। কিন্তু সব শেষে আমি ওই 4টে লঙ্কা দিয়েছিলাম কাঁচা, সেটা খিচুড়ির উপরে জাস্ট ওই শো হিসাবে বা একটু টেস্ট আসে আলাদা, তাই জন্য। আর এখন দেখো প্রত্যেকটা ভাজা যে আমি সবজিগুলো করেছিলাম সেগুলোই দিয়েছি, আর এগুলো হালকা করে কষিয়ে নিচ্ছি। আর এগুলো এই সবজিটা যতটা মশলার সাথে কষাবো ততটাই কিন্তু খেতেও ভালো হবে, যেহেতু সবজিগুলোর ভিতরে মশলাটা অনেকটা ঢুকেও যাবে। আর এই সবজিটা পড়লেই না আমাদের যে খিচুড়িটা বানাচ্ছি সেটার কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখো ওদিকে আমি ওটা কষাতে দিয়েছি, আর ওটা কষছিল। আর ততক্ষণে দেখো এদিকে আমার চাল ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে 3 রকমের যে ডাল দেখলে, এটা আমি ওই দিদির কাছেই দেখেছিলাম, উনি বললো খুব ভালো টেস্ট হয়, ডালগুলোর টেস্ট পাওয়া যায় নাকি, তাই জন্যই এবারে দেওয়া। তো জানাবো তোমাদের লাস্টেই কীরকম হয়েছে আমাদের খিচুড়ি খেতে। আর এদিকে দেখো এখন আমাদের জলটাও তো অনেকটা কমে গিয়েছে। আর এইবারেই যদি আমি না দিয়ে দিই সবজিগুলো, তাহলে হয়তো সবজিগুলোও সিদ্ধ হবে না। তাই আগে আগে আমি একটু সবজিগুলো দিচ্ছি। সবজিগুলো একটু বেশি কুক হলেও ক্ষতি নেই, কারণ এই সবজিগুলো তো আর মিশে যাবে না ক্যাপসিকাম ছাড়া, তাই জন্যই আগে আগে দিয়ে দিলাম। আর দেখো এখনই কত সুন্দর কালার চলে এসেছে। আর এখন এইটাকে আমি দিয়ে দিয়েছি এবারে ফুটতে। আর ওদিকে আমি আবার করে নেবো বেগুন ভাজা। আর ততক্ষণে মাম্মাম কিন্তু অনেকবার কান্নাও হয়ে গিয়েছে। আর ও এত দুষ্টু হয়ে গিয়েছে, কোনো কাজ আমাকে একবারে করতেই দিচ্ছে না। তো চলো এদিকে দেখো আমার এদিকে খিচুড়ির সমস্তটা হয়েই গিয়েছে। এবার এটাকে চাপা দিয়ে ফুটতেও দিয়ে দিয়েছি। ওদিকে খিচুড়ি ফুটুক, আর ততক্ষণে আমি এদিকে এক এক করে ডিমটাও ভেজে নিই। কারণ হচ্ছে ডিমটা ভাজা হলে বেগুনটা লাস্টেই ভাজি। খাওয়ার সময় হয়ে গিয়েছিল, 9টাও বেজে গিয়েছে। এবারে তাড়াতাড়ি করে ডিমটা ভেজে গরম গরম কিন্তু খিচুড়ি আজকে আমরা খেয়েছি। তো তোমরা এরকম শীতের দিনে বর্ষা হলে কারা কারা খিচুড়ি খাও, আর কারা কারা এই শীতের বর্ষাতে খিচুড়ি খেয়েছে জানিও। এদিকে দেখো এতক্ষণে আমার ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে। আর ওর বাবাকে দিয়েছিলাম ডবল ডিমের টোস্ট, আর আমরা খেয়েছিলাম কিন্তু সবাই সিঙ্গেল। তো চলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থেকো। এদিকে দেখো এক এক করে আমার প্রত্যেকটাই ডিম ভাজাও হয়ে গিয়েছে। আর এইভাবে ডিম দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আমার তো ডিমগুলোও ভাজা হয়ে গেছিলো, আর তারপরে বসিয়ে দিয়েছি বেগুন। আর যেহেতু অফ ক্যামেরায় বেগুনটাকে দিয়েছিলাম তাই তোমাদের সাথে দেখাতে পারলাম না। মাম্মাম ওদিকে খুব কান্না করছিল। আর এই যে এখন আমার বেগুন ভাজাও কমপ্লিট। আর চলো তোমাদের সাথে ফিনিশিং দেখায়। এই যে আমার খিচুড়ির কালার এসছে, খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর ডিমের সাথে আর বেগুন ভাজার কম্বিনেশন দিয়ে খেলে তো আরও দারুণ। তোমরা কিন্তু সবাই এরকম করেই খেতে পারো একবার বাড়িতে শীতকালের বর্ষার দিনে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক সুস্থ থাকো আর ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। আর সবাইকে আবারও একবার জানাই হ্যাপি ক্রিসমাস ডে। নিজেরা অনেক আনন্দ করো, অনেক এনজয় করো। আর সবাই কিন্তু অবশ্যই করে বাড়িতে কেক খেও, তাও আবার ফ্রুট কেক। এটার মজা কিন্তু অনেকটাই আলাদা এই ক্রিসমাস ডেতে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খেয়াল রেখো নিজেদের। টাটা। আর ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ।